নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আপনাদের মাঝে কী বিদ্যা নিয়ে হাজির হয়েছি তা অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। তো এর আগে আমি কিছু কথা বলে রাখি, তেমন আমি ভিডিও দিচ্ছি না। আমি আমার কার্যকর্মে আমি একটু ব্যস্ত। আর আমার যারা শিষ্য সাবিত হবে ডাইরেক্ট আমার কাছে আসতে হবে, কিংবা আমার কাছে বসে থেকে যে তন্ত্রমন্ত্র, আমার যেগুলি তন্ত্রমন্ত্র আমি দিব, সঠিক নিয়ম দেবো, নিয়ে যায় কাজকর্ম করবে, 100% গ্যারান্টি দেবো, অবশ্যই কাজের রেজাল্ট পাবে। অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ ইউটিউবে আছে, ভুয়া মন্ত্র দিয়ে থাকে এবং ভিডিও সাজানোর জন্য অনেক ধরনের তারা কর্মকাণ্ড করে বলে যে এটা চালান, এটা চালান, এইভাবে চালান, কিন্তু ভিডিওর পিছনে অনেক কিছু তারা রহস্য ঢুকে রাখে। কোনো কাজ ছাড়াও তারা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এবং সদস্য বাড়ানোর জন্য অনেক কিছু কর্মকাণ্ড তারা লুকিয়ে এগুলো করে এই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তো আপনাদের বলবো, অনেক বশীকরণ, অনেক বিচ্ছেদ তন্ত্রমন্ত্র আপনারা ইউটিউবের মাঝে দিয়েছে। একটা বশীকরণের দ্বারাই কি কোনো কিছু কাজে আপনারা কি ফলপ্রসূ হয়েছেন? হননি। এগুলো বশীকরণের মন্ত্র সবাই বলে ভারতবাজি দেওয়া যায়, কিন্তু ওগুলো দ্বারাই তেমন কাজ হয় না। এগুলো তন্ত্রমন্ত্র করিলে পিছনে কিছু রহস্য থাকে, গুরু গুরু কর্ম যেগুলো থাকে সেগুলো কর্ম কিছু আছে। এই নিয়ম আচার না করলে কোনো তান্ত্রিক কবিরাজের মতো কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না, এত সস্তা না। আর আমি আমার মন্ত্র আর ইউটিউবে দেবো না। আমি আপনাদের ইউটিউব জগতে এসেছি যখন, আপনাদের ছেড়ে যাব না। আমি আপনাদের মাঝে যেগুলো কলমা, যেগুলো ইসলামী মতে যেগুলো দোয়া, কলমা, তাবিজ পুতো, অনেক ধরনের ভালো ভালো সাধনা ক্রিয়া আছে, এগুলো আপনাদের মাঝে আমি দিব। এবং আমার দেওয়া নিয়মে যদি আপনারা করতে পারেন তো অবশ্যই আমার অনুমতি দেওয়া আছে, অবশ্যই কাজে সাকসেস হবেন আপনার ভক্তির দ্বারায়। তো আমি আজকে যে দিচ্ছি এটা জিনের বাদশা, জিনের বাদশার দ্বারাই আয়না দর্পণ। এই জিনের বাদশাকে আপনারা আয়নাতে হাজির করে আপনারা দর্পণ করে দেখতে পারবেন, একটা রুগীর কী হয়েছে না হয়েছে সব কিছু জেনে নিতে পারবেন। তো প্রথমে এই নিয়ম কীভাবে কী করতে হবে আমি বলে রাখি। আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে কিংবা অমাবস্যার দিন দেখে বাজার থেকে একটা বড় সড়ো দেখে এক দামের একটা আয়না কিনে নেবেন। আর আয়নাটা অবশ্যই নিজের চেহারা আগে দেখবেন না। আয়নাতে আপনারা যেটা পছন্দ হয়েছে ওই আয়নাতে ছাপ দিয়ে আপনারা কিনে নিয়ে আসবেন, নিজের চেহারা যেন না পড়ে। আনার পরে ওই আয়নাতে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা ওই আয়নাতে একটু গোলাপ জলের ছিটা দিয়ে আর অবশ্যই কালো কাপড় দিয়ে আয়নাটিকে ঢেকে রাখার চেষ্টা করবেন সর্বদা সবসময়। আপনাদের করতে হবে, আমি যে স্ক্রিনে দোয়াটি দেবো আপনাদের এই দোয়াটি প্রথমে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিয়মটুকু আবার বলে দিচ্ছি, আগে দোয়াটি দেখে নিন। স্ক্রিনে আপনারা যে দোয়াটি দেখলেন এই দোয়াটি আপনারা সুন্দর করে ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা যখন দর্পণ করবেন, কোনো রুগীর ব্যাপারে জানতে চাইবেন বা আয়নাতে দেখতে চাইবেন, তখন আপনাদের করতে হবে আপনাদের একটি তুলা রাশির মানুষকে আপনাদের সংগ্রহ করতে হবে। আপনার তুলা রাশির একটা মানুষকে সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে ওই ব্যক্তিকে আপনারা পশ্চিমমুখ করে বসাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে এবং পরিষ্কার আসনে বসিয়ে আপনারা পশ্চিমমুখে তাক করে বসাবেন, ঘরে হোক কিংবা যেখানে হোক, এবং সামনে ধূপকাঠি এবং মোমবাতি এগুলো জ্বেলে দেবেন। তারপরে ওই তুলা রাশির ব্যক্তির সামনে ওই আয়নাটি ধরে রাখবে, ধরে থাকবে এক হাতে। আর একটা যন্ত্র দিচ্ছি, এই যন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার যন্ত্রটি দেখে নিন। স্ক্রিনে আপনারা যে যন্ত্রটি দেখতে পেলেন এই যন্ত্রটি আপনারা একটি ভোজ পাতায় হোক কিংবা সাদা পাতায় হোক, লাল কালি কলম দ্বারাই কিংবা জাফরান কালির দ্বারাই আপনারা এই যন্ত্রটি লেখে আপনারা পান পরিষ্কার করে যন্ত্রটি জায়গায় নিয়ে ওই তুলা রাশির ব্যক্তিরই আপনারা ডান হাতের মুঠোয় চেপে ধরে থাকতে বলবেন, আর বাম হাত দিয়ে ওই আয়নাটি ধরে থাকবে। তারপরে আপনারা যে সূরাটি দেখলেন বা দোয়াটি দেখলেন এটা আপনারা ওই আয়নাতে মন্ত্রপুত করবেন, বলবেন আর ফুঁক দিবেন, বলবেন দোয়াটি বলবেন আর ফুঁক দিবেন। যতক্ষণ জিনের বাদশা হাজির না হচ্ছে ততক্ষণ আপনারা এই ক্রিয়া করবেন। যখনই আয়নাতে জিনের বাদশা হাজির হবে তখনই যার বিষয়ে জানতে চাচ্ছে বা কী বিষয়ে জানতে চাচ্ছে সব কিছু ওই জিনের বাদশাকে সে তুলারাশি ব্যক্তি দেখতে পাবে, এবং তার দ্বারা জিজ্ঞাসা করতে হবে যে অমুক রুগীর কী হয়েছে না হয়েছে সেই বিষয়ে দেখাও। সঙ্গে সঙ্গে ওই জিনের বাদশা সব কিছু স্পষ্টভাবে আয়নার মাঝে ভাসিয়ে তুলবে।
তো অবশ্যই আপনার নিষ্ঠা ভক্তি সহকারে কাজ করবেন, যদি বিশ্বাস থাকে অবশ্যই আপনার কাজ হবে। তো আপনারা যদি ভালো লাগে ভিডিওর জোরজপ্তি করবে না, যদি অবশ্যই লাইক করবেন ভালো লাগে থাকলে, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।